দমদম পুরসভা একা ডুবছে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক নিয়ে ডুবছে। প্রাক্তন মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার অন্দরে, তাই এখন ধুকপুক চলছে। চোখের ধোঁয়া দেখতে শুরু করেছে আরো একাধিক পুরসভা। কি হয় কি জানি কি হয়। রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির অন্যতম হটস্পট এই দক্ষিণ দমদম পুরসভা। পুর নিয়োগ দুর্নীতির গবেষণা থেকে প্রয়োগ সবটাই নাকি এই পুরসভার অন্তরে। সিবিআই চার্জশিট বলছে রাজ্যে মোট ১,৮২৯ বেআইনি নিয়োগ হয়েছে। সব থেকে বেশি নিয়োগ দক্ষিণ দমদম পুরসভায় ৩29। যখন এই কাণ্ড চলছে তখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসু। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে। গাড়ির চালক, ঝাড়ুদার, স্বাস্থ্যকর্মী নিয়োগে দুর্নীতি। অয়নশীলের সংস্থার মাধ্যমে ওএমআরএ কারচুপি। অভিযোগ, অযোগ্যদের চাকরি পাকা হয়েছে সুজিত বসুর নির্দেশে। 15 বছর ধরে মানুষকে ঠকিয়েছেন, কষ্ট দিয়েছেন, চুরি করেছেন, ভেবেছেন আপনারা সবকিছুর উপরে, তার পানিশমেন্ট শাস্তি তো হবেই। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। দক্ষিণ দমদমে দুর্নীতির সফল প্রয়োগ ছড়িয়ে পড়ে রাজ্যের কোনায় কোনায়। দক্ষিণ দমদমের কাছে মধ্যমগ্রাম পুরসভা। অভিযোগ, এই পুরসভায় ৬৫ জন চাকরি পেয়েছে দুর্নীতির পাকে। অনেকেই বলছেন, বিশেষ করে বিজেপি থেকে বাম, তারা দাবি করছেন এই মধ্যমগ্রাম পুরসভা যে নিয়োগ করেছিল ৬৫ জনের, তা সম্পূর্ণ দুর্নীতি করে করা হয়েছে। কাউন্সিলরদের কোটায় চাকরি দেওয়া হয়েছে, অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, নিজেদের আত্মীয়দের চাকরি দেওয়া হয়েছে। মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রতিন ঘোষ হাজিরা এড়িয়ে যাচ্ছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কি ভয় পাচ্ছেন? বারে বারে শুনছি নাকি রতিন বাবুকেও ডাকছে, কিন্তু উনি যাচ্ছেন না, যে কোনো কারণে যাচ্ছেন না। দ্রুত গতিতে ডাকার ব্যবস্থা করা, পূর্ণাঙ্গ তদন্ত করা এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা। আমরা লোকাল নেতৃত্ব যেটা আমরা দেখেছি যে 28 জন কাউন্সিলর একটি করে কোটা পেয়েছেন, যে আর যিনি চেয়ারম্যান সাহেব আছেন তার একটি কোটা। এড়িয়ে যাওয়ার মতো মানুষ নয় উনি। ওনার শরীরটা সত্যিই ভীষণ খারাপ। তখন নির্বাচনের আগে ছিল বলে যেতে পারিনি নির্বাচনী প্রচারের জন্যে, কিন্তু তারপরে ওনার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। এইখানে পড়ে গিয়ে একটা হিপ জয়েন্টে লেগেছে। উনি হাজিরা দেবেন, অবশ্যই দেবেন, টাইম নিয়েছেন, নিশ্চয়ই হাজিরা দেবেন। মধ্যমগ্রামের কাপড়ে পূর্ব বর্ধমানেও শতাব্দী প্রাচীন বর্ধমান পুরসভাও যে দুর্নীতির খোঁচা খাচ্ছে। এখানেও 18 জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ। সুজিত বসুর গ্রেপ্তারি চিন্তা বাড়িয়েছে বর্ধমান পুরসভার অন্দরেও। একাধিক নেতার আত্মীয় থেকে তাদের কাছের লোকের নাম নিয়োগের তালিকায় ছিল বলে অভিযোগ। নাম জড়িয়েছিল প্রাক্তন বিধায়ক, প্রাক্তন পৌরপিতা এবং বর্তমান পৌরপিতারও। চেয়ারম্যান প্রশ্ন এড়াচ্ছেন, বিজেপি সিপিএম সোজা ব্যাটে টি-20 মেজাজে। আমি বর্ধমান পৌরসভা ইজ নট অ্যাট অল এ পার্টি অফ দ্যাট কেস, কাজে ওই বিষয়ে আমি কিছু বলব না। পশ্চিমবাংলার মানুষ চায় যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে নতুন যে গভর্নমেন্ট আছে তারা ব্যবস্থা নেক, এটা মানুষ চায়। বর্ধমান হোক, যে কোনো পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে, যেখানে সমস্ত দপ্তরেই তদন্ত করা হবে। দুর্নীতি আমরা পেলে সেই যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুর নিয়োগ দুর্নীতির গবেষণাগারে ঢিল পড়েছে আর ঢেউ উঠেছে রাজ্য জুড়ে। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যানের ঘরেও যে তালা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।